হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটি ভিডিও। আজ আমি আইসিটি বিষয় সম্পর্কে কথা বলবো তোমাদের সামনে। আইসিটি বিষয়টি সহজ মনে হলেও আসলে বিষয়টি সহজ নয়। 9-10 আইসিটি যেমন তুলনামূলক সহজ, কিন্তু ইন্টারমিডিয়েটের আইসিটি তুলনামূলক অনেক কঠিন হয়ে থাকে। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় আইসিটিতে অনেকেই এমসিকিউতে মারা খায়, অনেকেই দেখা যায় ভালো আশানুরূপ মার্ক তুলতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এমসিকিউতে 10 পায়, 12 পায়। তো বন্ধুরা, এমসিকিউতে আজ কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে আজ আমি আলোচনা করব। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আইসিটিতে খারাপ করার একমাত্র কারণ হচ্ছে মেইন বই না করা। অর্থাৎ যদি মেইন বই তুমি ভালোভাবে না পড়ো, তুমি কোনোভাবে আইসিটি এমসিকিউ প্রপারলি ভাবে অ্যান্সার করতে পারবে না, ভালো অ্যান্সার করতে পারবে না। আমরা রাজশাহী বোর্ডের ক্ষেত্রে যদি প্রশ্ন অ্যানালাইসিস করি, তবে দেখতে পাবো 2023 এবং 2024 সালে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো এই মেইন টেক্সট বুক থেকে কিন্তু দিয়েছে। কোনো রকমের গাইড নোট থেকে কিন্তু দেয়নি, মূল টেক্সট বইয়ের একবারে লাইন বাই লাইন তুলে দিয়েছে। এক্ষেত্রে যারা মূল টেক্সট বই ভালোভাবে পড়েছে তারাই দেখা গেছে যে অ্যান্সার প্রপারলি ভাবে করতে পেরেছে। এছাড়াও আমাদের বিভিন্নভাবে দেখা যায় যে শিক্ষার্থীরা মাহবুব স্যারের বই পড়ে, তারপরে আরো অন্যান্য লেখকের বই পড়ে, কিন্তু অন্যান্য লেখকের বই পড়ার কারণে এরা সাধারণত ভালোভাবে প্রপারলি অ্যান্সার করতে পারে না, কারণ প্রশ্নই হয় এই বই থেকে, প্রশ্ন হয় মেইন বই থেকে। 2023-2024 প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবে যে অনেক প্রশ্ন তোমরা পাচ্ছ না। কারণ না পারার কারণ হচ্ছে এই মেইন বই টেক্সট বই না পড়া, অর্থাৎ নেস্কিপ থেকে যে টেক্সট বইটা দিয়েছে সেই বই ভালোভাবে না পড়ার জন্য এমনটি হয়। উদাহরণ হিসেবে আমরা চলো কিছু উদাহরণ দেখে আসি। আমরা পঞ্চম অধ্যায় যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2023-2024 সালে রাজশাহী বোর্ডে সহ বিভিন্ন বোর্ডে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে যে ভোলেটাইল মেমোরি কি, নন ভোলেটাইল মেমোরি কি, এগুলো মেমোরির কাজ, স্থায়ী মেমোরি কি, অস্থায়ী মেমোরির কাজ, র্যাম কি ধরনের মেমোরি, এগুলো থেকে এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন এসেছে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় এগুলো পারেনি, কারণ তারা মাহবুব স্যার বা অন্য স্যারের বই পড়েছে। কিন্তু মূল টেক্সট বইয়ে এগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যেগুলো অন্যান্য বইয়ে করা হয়নি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কন্ট্রোল ইউনিট, এই লেখচিত্র থেকে অনেক বড় প্রশ্ন এসেছে। তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে এটা দেখতে পাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখান থেকে অনেক প্রশ্ন এসেছে। এইভাবেই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু হয়ে আসছে এই বই থেকে। তারপর আমরা নিচে চলে গিয়ে এখানে আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্ট থেকে কিন্তু অনেক বোর্ডের বিভিন্ন প্রশ্ন এসেছে। যেমন রাজশাহী বোর্ডের সাথে তুলনা করা হোক না কেন, আমরা দেখতে পাই এখানে রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন ছিল রেজিস্টারের কাছে কোন মেমোরি থাকে। সঠিক অ্যান্সার হবে ক্যাশ লেভেল মেমোরি। কিন্তু অন্যান্য বইয়ে এই চার্টটা দেওয়া নেই এবং এই চার্টের বিস্তারিত বর্ণনা করা নেই, যার কারণে অন্যান্য বই পড়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে অ্যান্সার করতে পারে না এমসিকিউ। এখানে এই চার্টের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এখানে বিস্তারিত বর্ণনা থেকে কিন্তু অনেক বোর্ডে প্রশ্ন আসছে। তোমরা যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে কিন্তু বুঝতে পারবে। অন্যান্য বই এগুলো তথ্য খুঁজেই পাবে না, অন্যান্য বই এগুলো তথ্য বিস্তারিতভাবে দেওয়াই নেই, একমাত্র মূল টেক্সট বই থেকেই দেওয়া আছে। যদি তুমি এটাই আমি বলছি, তাই আমার মত হবে যে তুমি যদি এইচএসসিতে ভালো করতে চাও, আইসিটিতে ভালো করতে চাও, এমসিকিউতে 22+ মার্ক তুলতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হবে মেইন টেক্সট বই একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া, তাহলে তুমি 22+ মার্ক তুলতে পারবে। আমি এইচএসসি 24 ছিলাম, আমি পরীক্ষা দিয়েছিলাম, অংশগ্রহণ করেছিলাম আইসিটিতে, এবং আমি এমসিকিউতে 22+ মার্ক পেয়েছি। 22+ মার্ক পেয়েছি অনলি আমি শুধু এই বই পড়েছিলাম জন্য কিন্তু সম্ভব হয়েছে। এই যদি বই না পড়তাম তাহলে কিন্তু সম্ভব হতো না। সব দিন আমার আইসিটিতে 95% মার্ক ছিল, 95% মার্ক ছিল অনলি আইসিটিতেই। তো বন্ধুরা, তোমরা যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে আমার প্রথম নম্বর সাজেশন, আইসিটিতে ভালো করতে হলে এই মেইন বই টেক্সট বই ছেড়ো না। এই মেইন টেক্সট বই A to Z তোমরা পড়বে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।